أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر واعطني بالخير ربي وبني حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا গতকালকে আমরা কত শেষ করছিলাম আমরা গতকালকে শেষ করছিলাম ইয়াতে ইংলিশে শেষ করছিলাম অ্যাডজেক্টিভ ইন ডিটেইলস শেষ করছিলাম ঠিক না আজকে হলো আমাদের ভার্ব ইন ডিটেইলস ঠিক আছে আজকে আমরা ভার্বে যাব তো আমরা যদি ভার্বে যদি লিখতে হয় তাহলে আমরা প্রথম যে জিনিসটা করব সেটা হলো ভার্ব কি প্রথম তো হলো যে ভার্ব হলো মূলত সাবজেক্ট যা করে ঠিক আছে ভার্ব মূলত কি বোঝায় কাজ বোঝায় মূলত ভার্ব বলতে কি বোঝায় কাজ বোঝায় তো এই দুনিয়াতে আমরা যদি এমনি কথা বলি দুনিয়াতে তো অনেক ভার্ব আছে আমরা বলছি একটা হলো অ্যাকশন ভার্ব এটা কি ভার্ব অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব কারা অ্যাকশন ভার্ব বলে যে বেসিক্যালি সাধারণত সাবজেক্ট যা করে সেটা অ্যাকশন ভার্ব কথা কি ক্লিয়ার কিছু আছে বি ভার্ব যেগুলোকে আমরা চিনি am is was were shall should might can এগুলো হলো কি বি ভার্ব এগুলো কি বি ভার্ব তারপর আমরা জানি কি হ্যাভ ভার্ব কোনগুলা have has had have has had তারপর আমরা জানি হলো কি যেমন তো ডু ভার্ব কোনগুলা ডু ডাজ did তারপর আমরা জানি মডেল ভার্ব কোনগুলা can could may might shall should will would ঠিক আছে এগুলো হলো এই আবার ঠিক আছে তো যেরকম আমরা আজকে ভার্ব সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো কারণ ভার্বের সম্বন্ধে আরো বহুত কথাবার্তা আছে ফাইনাইট ঠিক আছে নন ফাইনাইট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ঠিক আছে বহুত কথাবার্তা আছে না তো যেরকম তাই আমাদেরকে ভার্বের যে জিনিসটা বলতে সেটা হলো যে ভার্বের প্রথম যে ইনফরমেশন সেটা হলো প্রেডিকেট ছাড়া ভার্ব কখনো কি হয় না প্রেডিকেট ছাড়া ভার্ব কখনো হয় না কি বলছি প্রেডিকেট ছাড়া কখনো ভার্ব গঠিত হতে পারে না ঠিক আছে তাহলে ভার্ব সম্বন্ধে প্রথম ইনফরমেশন কি প্রেডিকেট ছাড়া কি বলছি প্রেডিকেট ছাড়া কখনো ভার্ব কখনো তুমি করে আসছো গঠিত হতে পারে না ডোন্ট সাউন্ড প্রেডিকেট ছাড়া কখনো ভার্ব গঠিত হতে পারে না ঠিক আছে ব্যাপারটা এরকম যে যদি প্রেডিকেটের যদি একটা অংশ থাকে কি বলছি একটা প্রেডিকেটের যদি শুধুমাত্র একটা অংশ থাকে সেটাও কি হবে ভার্ব হবে ব্যাপারটা কি এরকম আমি বললাম যে she smiles ঠিক আছে she smiles অর্থাৎ সে হাসে তাহলে এই যে দেখ she সাবজেক্ট আর সাবজেক্টের পর কি রিমেম্বার ভার্ব দিয়ে প্রেডিকেট শুরু হয় কি বলছি ভার্ব দিয়ে প্রেডিকেট শুরু হয় তো ভার্ব দিয়ে যদি প্রেডিকেট শুরু হয় তাহলে সাবজেক্ট হলো আমরা বলছিলাম সেন্টেন্সের দুইটা পার্ট থাকে একটা হলো সাবজেক্ট একটা হলো প্রেডিকেট তো যাকে নিয়ে কথা বলি সেটা হলো কি সাবজেক্ট যা কথা বলি সেটা হলো প্রেডিকেট যাকে নিয়ে কথা বলি সে কি সাবজেক্ট আর যা বলি তাও হলো প্রেডিকেট এখন প্রেডিকেট ভার্ব দিয়ে শুরু হয় প্রেডিকেটটা কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এখন এই বাক্যে she smiles কে হাসে সে হাসে তাহলে সে হলো সাবজেক্ট তাহলে হাসাটা হলো কি প্রেডিকেট এখানে দেখ এই প্রেডিকেটটাই কি ভার্ব কথা কি বোঝা যাচ্ছে অন্য কোনো পার্ট নাই অথবা she goes he goes ঠিক আছে এরকম এখন নাই আমাদের কি বলতেছে দেখ যে আমরা বললাম যে যেমন এরকম the boy swim বালকগুলো কি করতেছে সাঁতার কাটতেছে তাহলে কারা কাটতেছে বালক সাবজেক্ট আর এটা হলো কি প্রেডিকেট ভার্ব দিয়ে শুরু হয় কিন্তু এখানে ভার্বে কি প্রেডিকেটটা শুধুমাত্র একটা শব্দ ধরে দিয়েছে এবং ওটাই কি ওটাই ভার্ব কথা কি বোঝা যাচ্ছে তারপরে আমাদেরকে যদি বলা হচ্ছে দেখ দুটো সেন্টেন্স আমরা যদি দেখি রাজা গোস টু স্কুল একটা রাজা গোস টু স্কুল আরেকটা যদি আমরা দেখি সেটা হলো কি দ্য ফার্মার ওয়ার্কস কি বলতেছি দ্য ফার্মার ওয়ার্কস এখন আবার সরি দ্য ফার্মার ওয়ার্কস তাহলে রাজা কি গোস টু স্কুলে যায় কে স্কুলে যায় রেজা তাহলে বাক্যটাতে কাজ করতেছে রেজা
আর এইটা পুরোটা হলো গিয়া প্রেডিকেট প্রেডিকেট শুরু হয় ভার্ব দিয়ে তাহলে এটাই ভার্ব কথা কি বোঝা যাচ্ছে দ্য ফার্মার্স ওয়ার্কস দ্য ফার্মার্স ওয়ার্ক অর্থাৎ কৃষকরা কি করে কাজ করে তাহলে কারা কাজ করে কৃষকরা তাহলে এটা গিয়া সাবজেক্ট এরপর একটা প্রেডিকেট দিয়ে শুরু এবং এটা গিয়া ভার্ব ঠিক আছে তো এখন আমরা যদি এই কি করি আমরা যদি এখানে যদি কি করি আমরা যদি দেখতেছি যে এই জায়গাতে আমরা দেখতেছি যে সাবজেক্ট অনুযায়ী বারবার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে কি বলছি সাবজেক্ট অনুযায়ী বারবে পরিবর্তন হচ্ছে মূল ভার্বটা হলো মূলত কি গো মূল শব্দটা গো কিন্তু এখানে হচ্ছে কি ইয়েস যুক্ত হইছে কেন যুক্ত হইছে রেজার জন্য রেজাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার দা ফার্মার্স ওয়ার্ক মূল শব্দ হলো ওয়ার্ক আছে ওয়ার্ক কিন্তু এখানে কি সাবজেক্টটা কি ফার্মার্স অর্থাৎ কি প্লুরাল এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হলো ভার্ব হলো তা যা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় কি বলছি ভার্ব হলো তা যা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় এখন ভার্ব মানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে ভার্ব মানে কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে শুধুমাত্র যে সাবজেক্ট অনুযায়ী যেভাবে চেঞ্জ হবে ব্যাপারটা তা না আবার ব্যাপারটা কিন্তু কিসের উপর নির্ভরশীল সময়ের উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল সময়ের উপর নির্ভরশীল তখন এই জিনিসগুলোকে আমরা কি বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে আর যখন সময় দিয়েও কি হয় পরিবর্তন হয় ভার্বের ব্যাপারটা তখন সেটাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্বস তখন সেটা কি বলি রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট দিয়ে যদি ভার্বের কি হয় এই মানে সাবজেক্টে যদি মানে ভার্বকে যদি কি বলে তখন হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথা কি বোঝা গেছে তো তাহলে ভার্ব বলতে আমরা কি কি বুঝতেছি ভার্ব বলতে সবার প্রথমে যেটা বুঝছি সেটা হলো প্রেডিকেট ভার্ব ছাড়া কখনো গঠিত হয় না অর্থাৎ প্রেডিকেট যদি একটা শব্দ দিয়ে গঠিত হয় সেটাই হলো ভার্ব এরপরে কি জানলাম উদাহরণের মাধ্যমে সাবজেক্ট অনুযায়ী ভার্বের কি হয় চেঞ্জ হয় কি জানছি সাবজেক্ট অনুযায়ী ভার্বের চেঞ্জ হয় এখন বলা হচ্ছে দেখ ভার্ব কোন সেন্টেন্স সম্বন্ধে তিনটা কথা বলে ভার্ব কোন সেন্টেন্স সম্বন্ধে কয়টা কথা বলে তিনটা কথা বলে সেটা কি সেটা হলো যে তোর সাধারণত আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে কি করে তা যদি জিজ্ঞেস করি যেমন ধর আমি জিজ্ঞেস করলাম একটা উদাহরণ হলো রহিম রানস ঠিক আছে আর একটা উদাহরণ দিই তারপরে ধর দা বেল রিংস ঠিক আছে তারপরে ধর দিলাম কামাল ইজ রিবার্ট যে কমলা লিখি কয়দিন আগে তো কমলা এই যে কমলা ইজ রিবার্ট It was that the glass is broken. The glass is broken. That was the Shan is good. Therefore, the bond is honest. তাহলে দেখ আমি এখানে ছয়টা বাক্য লিখছি এবং কি আমি বক্স করে তিনটা আলাদা করছি তো প্রথমটা হলো রহিম দৌড়ায় দ্য বেল রিংস অর্থ কি দ্য বেল রিংস মানে ঘন্টা বাজায় তাইলে আমি যদি কি করি আমি যদি ব্যক্তি বা বস্তুকে কি করে যদি কি করে দ্বারা প্রশ্ন করি ব্যক্তি বা বস্তুকে কি করে দ্বারা প্রশ্ন করি যে আনসারটা পাবো এই যে রহিমকে জিজ্ঞেস করলাম রহিম কি করে দৌড়ায় দা বেলকে প্রশ্ন করছি কি করে বাজায় তাহলে এই যে প্রশ্নের যে আনসার ঠিক আছে সাবজেক্টকে যদি প্রশ্ন করা হয় বা যদি ব্যক্তি বা বস্তুকে প্রশ্ন করা হয় কি করে তাহলে এটার আনসার হলো ভার্ব এটার আনসার কি হবে ভার্ব হবে তারপর যদি আমরা যদি কি করা হয় যদি প্রশ্ন করি কি বলছি কি করা হয় আমরা যদি প্রশ্ন করি কি করা হয় প্রশ্ন করি যদি কি করা হয় তবে সেটাও কি ভার্ব ব্যাপারটা কিরকম দেখ কমলা ইজ রিবার্ট মানে কমলাকে তিরস্কার করা হয়েছে কমলা ইজ রিবার্ট মানে কি কমলাকে তিরস্কার করা হয়েছে দ্য গ্লাস ইজ ব্রোকেন অর্থাৎ গ্লাসটি ভেঙে গেছে দ্যাট মিন্স কমলা তো নিজের গালিগালাজ করে নাই তার মানে কেউ করে দিছে দ্য গ্লাস ইজ ব্রোকেন গ্লাসটাও নিজে ভাঙে নাই কেউ ভেঙে ফেলছে তাইলে সাবজেক্ট কমলার সাথে কি করা হয়েছে গালিগালাজ করা হয়েছে তাহলে এটা হলো রিবার্ট গ্লাসটারে কি করা হয়েছে ভেঙে ফেলানো হয়েছে তাহলে এই জিনিসগুলো কি ভার্ব এগুলো কি ভার্ব তারপরে যদি আমরা কি করি
আমরা যদি ব্যক্তি বা বস্তুর যদি অবস্থা জানতে চাই, ব্যক্তি বা বস্তুর কি বলতেছি, অবস্থা জানতে চাই, অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়, কি বলছি, অবস্থা কেমন তা নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেটাও কি ভার্ব, সেটাও কি ভার্ব। শানকে জিজ্ঞেস করছি শান কেমন, রিমেম্বার ওই অবস্থাটা না, কি বলছি, ওই অবস্থাটা কিন্তু আবার ভার্ব না, ওই অবস্থাটা কিন্তু অ্যাডজেক্টিভ, অবস্থা কি অ্যাডজেক্টিভ, কিন্তু অবস্থা কেমন মানে ব্যাপারটা হলো যে হোয়াটা, শান ইজ গুড, শান হয় ভালো, তার মানে কেন হোয়াটা হলো গিয়া ভার্ব। দ্য বয় ইজ অনেস্ট, দ্য বয় ইজ অনেস্ট, বালকটি হলো গিয়া সৎ, তাহলে গুড আর অনেস্ট এই দুটো হলো গিয়া অ্যাডজেক্টিভ, এই দুটো কি অ্যাডজেক্টিভ। তবে কেমনের যেটা হওয়াটা, হওয়াটা হলো গিয়া ভার্ব, হওয়াটাই কি মূলত ভার্ব। কথা কি বোঝা গেছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা বাজে আসছে? আসলে না সারা তো না ঠিক আছে টাইম ঠিক আছে কথা কি বোঝা গেছে? ওকে চলে দি ঠিক আছে আইটা বলি তাহলে তোমাদের সব অসুবিধা আছে অসুবিধা তাহলে এগুলো হলো কি ভার্ব সম্বন্ধে কি আমরা বলছিলাম যে তিন ভাবে প্রশ্ন করে আমরা কাজ করতে পারি। এরপরে আয় ভার্বের পর আমরা যেটা যাব সেটা হলো অ্যাডভার্ব, অর্থাৎ আমরা আজকে করছি ভার্ব ইন ডিটেইলস। আমরা কি করছি ভার্ব ইন ডিটেইলস, এখন আমরা জানবো অ্যাডভার্ব সম্বন্ধে, আমরা জানবো অ্যাডভার্ব সম্বন্ধে, অ্যাডভার্ব ইন ডিটেইলস। দেখ আমরা যদি অ্যাডভার্ব সম্বন্ধে জানতে চাই তাহলে অ্যাডভার্ব সম্বন্ধে কি বলেছে, দেখ প্রথমে বলা হচ্ছে যে কয়েকটা জিনিস, সেটা হলো অ্যাডভার্ব হলো এমন একটা ওয়ার্ড যা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অথবা একটা পূর্ণাঙ্গ বাক্যকে মডিফাই করতে পারে। কি বলছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজ হলো মডিফাই করা, অ্যাডভার্বের কাজ কি করা মডিফাই করা। অ্যাড দিয়ে দুইটা শব্দ আছে আমাদের, একটা নাম হলো অ্যাডভার্ব আর একটা নাম হলো অ্যাডজেক্টিভ, একটা হলো অ্যাডভার্ব আর একটা নাম কি অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাড এই যে অ্যাড এই তাহলে এই অ্যাড দিয়ে আমরা কিন্তু বলছিলাম মানে অ্যাডেড ইনফরমেশন বা বাড়তি ইনফরমেশন, কথা কি বোঝা যাচ্ছে? এটাকে আমরা বলছিলাম জ্যাক সম্বন্ধে বাড়তি ইনফরমেশন দে, বলছিলাম না? তো আমরা বলছিলাম জ্যাক মানে সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হলো সবসময় নাউন বা প্রোনাউন, বা মানে নাউন বা প্রোনাউন রিলেটেড সবকিছু, সেটা নাউন হতে পারে, শুধু প্রোনাউন হতে পারে, নাউন ক্লজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, ঠিক আছে, এগুলো বলছিলাম। তবে অ্যাডভার্ব সে কি করে ভার্ব সম্বন্ধে বাড়তি ইনফরমেশন দেয়, সেটা ভার্ব সম্বন্ধে বাড়তি ইনফরমেশন দেয়। তবে এর বাইরে আরো কথা হলো কি জানোস, অ্যাডভার্ব শুধু যে ভার্বকে মডিফাই করে তা না, সে অ্যাডজেক্টিভ শুদ্ধও কি করে মডিফাই করে, সে কি করে অ্যাডজেক্টিভকেও কি করে মডিফাই করে। রিমেম্বার যদি জীবনে এমন কোনো জিনিস দেখা যায় যে অ্যাডজেক্টিভ ডবল আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি আছে ডবল আছে, ঠিক আছে, ধর ব্যাপারটা কি এরকম আমি বললাম, ধর বললাম যে ধর খেলার ভিতর আমরা এই শব্দটা শুনতে পাই কিনা, মাচ নিডেড বাউন্ডারি, জি জি হ্যাঁ দিস ইজ মাচ নিডেড বাউন্ডারি ফর বাংলাদেশ, এরকম করে বলে না? তাহলে দেখ বাউন্ডারি হলো কি নাউন, পিছনে আর ওয়াই আছে, আর ওয়াই দেখলে এগুলো কি বলে নাউন বলে। কেমন নাউন, প্রয়োজনীয় নাউন, মানে প্রয়োজনীয় বাউন্ডারি, তাহলে এটা হলো কি অ্যাডজেক্টিভ, কারণ কি এটা নাউন সম্বন্ধে বাড়তি ইনফরমেশন দিচ্ছে। এবার কেমন নিডেড, খুব বেশি নিডেড, কথা কি বোঝা যাচ্ছে? তাই এই দেখ এটা কিন্তু কি তো যদি ব্যাপারটা এরকম হতো, ধর যে যেমন ধর মাছ মানি, ঠিক আছে, তো মাছ মানি হলে কি তো মাছটা কিন্তু অ্যাডজেক্টিভ হতো, কিন্তু এই জায়গাতে মাছটা এখন কি হবে অ্যাডভার্ব, এটা কি হবে অ্যাডভার্ব, কথা কিছু বোঝা যাচ্ছে? কথা কিছু বোঝা যাচ্ছে কিনা? তোরা মাথায় রাখবি দুনিয়াতে যদি এরকম কোন অবস্থা হয়, যে হয় না সাধারণত, এরকম দুটো হয় আর কি, পরটাকে নাউন, এর একটাকে অ্যাডজেক্টিভ, এর একটাকে কি অ্যাডভার্ব বলে, কথা কি বোঝা যাচ্ছে? যদিও হয় যদি তিনটা নাউন একই পাশে বসে তাহলে প্রমাণটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ব্যাপারটা এরকম বোঝায় নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই, ঠিক আছে, অ্যাডজেক্টিভ মডিফাই করছে অ্যাডভার্ব। আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম সবাই বুঝে না? তাইলে তো কথা আমার মধ্যে বুঝে গেছে না? তাহলে আমরা কি বলতেছি, তাহলে অ্যাডভার্ব হলো সে যে যে কাউকে কি করতে পারে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করতে পারে,
অ্যাডভার্ব কনজাংশন কেও কি করতে পারে মডিফাই করতে, পুরো একটা বাক্যকেও কি করতে পারে মডিফাই করতে পারে। তবে অ্যাডভার্ব সম্বন্ধে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা নাম হলো এমপিটি। কি বলছি? এমপিটি, ম্যানার প্লেস টাইম। কি বলছি? ম্যানার প্লেস টাইম, ঠিক আছে? এই এমপিটি দ্বারা আমরা কি বুঝছি? ম্যানার প্লেস টাইম, অর্থাৎ কোন জিনিসের ধরন। ম্যানার মানে কি? তুই যদি হাউ দিয়ে প্রশ্ন করস, তুই ভার্বকে প্রশ্ন করছস হাউ দিয়ে। কি বলছি? ভার্বকে প্রশ্ন করছস হাউ দিয়ে, তাহলে তুই যে আনসারটা পাবি, এই যে এটাকে যদি হাউ দিয়ে প্রশ্ন করস তাহলে তুই আনসার পাবি কি অ্যাডভার্ব। তুই যদি ভার্বকে প্রশ্ন করস হোয়ার দিয়ে তাহলে তুই আনসার পাবি কি অ্যাডভার্ব। তুই যদি ভার্বকে প্রশ্ন করস টাইম দিয়ে তাহলে তুই আনসার পাবি কি অ্যাডভার্ব। তবে এই এমপিটি যদি তুই আবার নাউনকে প্রশ্ন করস তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ। কথা কি বোঝা যাচ্ছে? মানে এক কথায় শেষ। এই দুনিয়াতে নাউন এবং প্রোনাউনকে এমপিটি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় শুধুই অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন ছাড়া আমাদের আর কয়টা পার্টস অফ স্পিচ আছে? আরো 6টা আছে। তো আর কয়টা আছে? 6টা। এর ভিতরে অ্যাডভার্ব নিজেই তো কি একটা, অ্যাডভার্ব নিজেই একটা। তাহলে অ্যাডভার্ব তুই বাদ দে, তাহলে আর কয়টা আছে? 5টা। এই 5টাকে তুই যদি এমপিটি দিয়ে প্রশ্ন করস, অর্থাৎ হাউ, হোয়েন, হোয়ার, কথা কি ক্লিয়ার? তাহলে তুই যে আনসারটা পাবি সেটার নাম কি? সেটার নাম কি? অ্যাডভার্ব। সেটার নাম কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডজেক্টিভ অফ ভার্ব। কি বলছি? অ্যাডজেক্টিভ অফ ভার্ব। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। এখন দেখ আমাদেরকে কি বলা হচ্ছে, দেখ সেটা হলো যেমন বলা হচ্ছে যে একটা বাক্য যে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। কি বলছে? দেখ দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ এটা দেখ বাক্যটাকে বিশ্লেষণ করি। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল মিন্স হোয়াট? দ্য ফ্লাওয়ার, ফুলটিও সুন্দর, সাবজেক্ট, এই পুরোটা কি? প্রেডিকেট ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এমনি বুঝিয়েছি ভার্ব, ঠিক আছে? ভেরি বিউটিফুল, দ্য ফ্লাওয়ার, ফুলটি মানে কি? সুন্দর। ফুলটি মানে কি? সুন্দর। রিমেম্বার, ইসকে কি আমরা বলতে পারবো? হয়। ইসকে কি আমরা ভার্ব বলতে পারবো? না। সরি, লিঙ্কিং ভার্ব বলতে পারবো? না। কেন বলতে পারবো না? আর কেন বলতে পারবো? যাদের আনসার বলতে পারবো তারা ব্যাখ্যা করেন, যাদের আনসার বলতে পারবো না তারাও ব্যাখ্যা করেন। ফ্লাওয়ার একটা সত্তা যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। সুন্দর এটা একটা সত্তা নয়, এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা তোর আপেক্ষিকতা। কথা কি বোঝা গেছে? আফ্রিকার কাছে এগুলোই সুন্দর, রাইট? এরকম না ব্যাপারটা? তাহলে সুন্দর ব্যাপারটা হলো যে আল্লাহ যা দিয়েছে তাই সুন্দর, শেষ। কিন্তু সুন্দর ব্যাপারটা কি? আপেক্ষিক, এটার কোনো সত্তা বলতে কিছু নাই, এটা সত্তা বলতে কিছু নাই। তাহলে বলছি সত্তার লোকে সত্তা মিলতে হবে। সত্তায় মিল আছে, লিঙ্কিং ভার্ব। সত্তায় মিল নেই, লিঙ্কিং ভার্ব বলা যাবে না। তাহলে ইসকে তুই যে বিবার বলছ, যখন সত্তা মিলবে সেই ইসকে তখন তুই কি বলবি? লিঙ্কিং ভার্ব বলবি। কথা কি বোঝা যাচ্ছে? কিনা? এখন তাহলে আমার এখানে এই যে বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। এটা গতকালকে আমরা শিখছি। এখন আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ দুই ধরনের হয়। একটা হলো কি? একটা হলো তোর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা হলো তোর কি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কালকে কইছিলাম না? যে অ্যাডজেক্টিভ বাক্যের শেষে বসে তার নাম হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেটা শেষে বসে না সেটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন শেষে বসে না আর শেষে বসার ভিতরে পার্থক্য কি? শেষে বসার পার্থক্য কি? তোরে বললাম যে গুড বয়, তাহলে গুড বয় হলো কি? বয় সম্বন্ধে নির্দেশ করতেছে গুড। কথা কি বোঝা গেছে? তাহলে গুডটা কিন্তু সরাসরি গিয়া এত আগে বসছে, তাহলে বয়কে অ্যাট্রিবিউট করতেছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এক আগে অ্যাট্রিবিউট করতেছে ওই গন্ডে দূরে দা ফ্লাওয়ারকে। কথা কি বোঝা গেছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভরা কাছাকাছি বসে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ তারা গিয়া লাস্টে বসে। এটার গতকালকার লেসন। কথা কি বোঝা গেছে? তাইলে আমার যে দা ফ্লাওয়ার শব্দ আমি বললাম যে সুন্দর, তাহলে অ্যাডজেক্টিভ, কিন্তু কেমন সুন্দর? বেশি সুন্দর, তাহলে অ্যাডজেক্টিভ কি মডিফাই করছে, তাহলে গিয়া অ্যাডভার্ব। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে কিনা? এটা তাইলে এটা আমরা কি শিখছি? এইটা হলো যে এটা হলো আমাদের কি? মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করা শব্দটা আমরা এই বাক্যটা আমরা দেখছি। তাহলে এটা আমি বুঝাইতে পারছি আল্লাহর রহমতে? ওকে, আবার দেখ she runs quickly, সে দ্রুত দৌড়ায়, সে
দ্রুত দৌড়ায়। তাই এখানে দেখ সে সাবজেক্ট আর এটা হলো কি প্রেডিকেট। প্রথম দফায় গ্রামার শিখতে হলে একদম ভালো রিমেম্বার তুই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতেছস, এগুলো হচ্ছে আরেক গ্রামার, এগুলো হলো আরেক গ্রামার। কথা কি বোঝা যাচ্ছে? কিছু গ্রামার হলো যে তোর মানে আচ্ছা এসব তাই এটা হলো সাবজেক্ট, হলো প্রেডিকেট, এটা হলো মেন কথা, ঠিক আছে? এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। তাই প্রেডিকেট ভার্ব দিয়ে শুরু হইছে, তাহলে এটা হলো আমাদের ভার্ব। প্রেডিকেট মানে ভার্ব দিয়ে শুরু হবে। অ্যাডজেক্টিভ। কথা কি ক্লিয়ার? এখন she runs quickly, সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। এখন কুইকলি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে? তবে আমাদের এখানে যে ব্যাপারটা সে দ্রুত দৌড়ায়, এখন এই যে মানে দ্রুত ব্যাপারটা কিন্তু তার সাথে যায় না, দৌড়ানোর সাথে যায়। দ্রুত ব্যাপারটা তার সাথে যাচ্ছে না, কার সাথে যাচ্ছে? দৌড়ানোর সাথে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? তাইলে এখানে এই যেহেতু এটা কি ভার্বকে মডিফাই করতেছে না, রানস কুইকলি, তাহলে ভার্বকে প্রশ্ন করছি না, ম্যানার হাউ শি রানস, হাউ সে কিভাবে দৌড়ায়, শি রানস কুইকলি সে দ্রুত দৌড়ায়। তাহলে এই কুইকলিটা কি হবে এখানে? অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করছে। এটা কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। বুঝছস নি? ভার্বকে প্রশ্ন করছি সে কি করে, বলে সে দৌড়ায়। সে কেমন দৌড়ায়? ঠিক আছে? তাহলে সাবজেক্টকে প্রশ্ন করবি, তাহলে তুই পাবি গিয়া ভার্ব। ভার্বকে প্রশ্ন করবি তুই পাবি কি? অ্যাডভার্ব। এখন আয় এরপর কি বলতেছে দেখ, আবার বলছে অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করে। সে ব্যাপারটা কিরকম দেখ, হি রিডস ভেরি কুইকলি, সে খুব দ্রুত পড়ে, সে খুব দ্রুত পড়ে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হি সাবজেক্ট, তাহলে এটা পুরোটা গিয়া প্রেডিকেট। কথা কি বোঝা গেছে? এখন হি সাবজেক্ট, সে কি করে, সে পড়ে। সাবজেক্টকে কি করে দ্বারা প্রশ্ন করছে, আনসার পাইছি গিয়া পড়ে। বলছি না কয়টা প্রশ্ন করতে হয় ভার্ব জানতে হলে? তিনটা প্রশ্ন করতে হয়। ব্যক্তি বা বস্তুকে কি করে, কি করা হয়, অবস্থা কেমন হয়। কথা কি বোঝা গেছে? তাইলে ব্যক্তি বা বস্তুর প্রশ্ন করছি কি করে, পড়ে। কেমন পড়ে? দ্রুত পড়ে। কেমন দ্রুত? খুব দ্রুত। তাইলে ভার্বকে প্রশ্ন করছি কেমন পড়ে, পাইছি অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বকে প্রশ্ন করছি কেমন দ্রুত, বেশি দ্রুত, তাহলে এটাও কি অ্যাডভার্ব। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে একটা বাক্যের ভিতরে পার্টস অফ স্পিচ বের করা কি সহজ না কঠিন? সহজ ইনশাআল্লাহ। তারপরে তাহলে অ্যাডভার্বটা শেষ করে দিই আজকে শেষ। তারপর তোর কি বলতেছে, তোর বলতেছে যে আবার অ্যাডভার্ব কি করে, প্রিপজিশনকে মডিফাই করে, যেটা খুব সুন্দর। এটা কিন্তু একটু 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 মানে তোর এই মানে অ্যাডভান্স ইংলিশ। ইউ অ্যারাইভ লং বিফোর দ্য টাইম, ইউ অ্যারাইভ, ইউ অ্যারাইভড long before the time, তুমি সময়ের অনেক আগে আসছো। কি কইছি? তুমি সময়ের অনেক আগে আসছো। তাহলে ইউ হলো সাবজেক্ট, সাবজেক্ট তাহলে প্রেডিকেট শুরু হবে ভার্ব দিয়ে, তাহলে এটা কি ভার্ব। এটা কি ভার্ব। কথা কি বোঝা যাচ্ছে? এখন এখানে কি হইছে ব্যাপারটা, ইউ অ্যারাইভড বিফোর দ্য টাইম, ইউ অ্যারাইভড বিফোর দ্য টাইম, তুমি সময়ের আগে আসছো। তাহলে বিফোর দ্য টাইম, বিফোর কি প্রিপজিশন, বিফোর কি প্রিপজিশন। এখন এই পুরো বাক্যটা হলো এই পুরো শব্দগুচ্ছটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। এটা পুরোটা কি প্রিপজিশনাল ফ্রেজ। কথা কিছু বোঝা যাচ্ছে? এখন এই প্রিপজিশনাল ফ্রেজ কি তো প্রশ্ন করছস, তুই আগে আইছস, কতক্ষণ আগে আইছস? অনেক আগে আইছস, বহু আগে আইছস। কথা কি ক্লিয়ার? তাহলে এটার নাম হলো কি অ্যাডভার্ব। এটার নাম কি অ্যাডভার্ব। কথা কিছু বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এখন যেমন ধর আমি জানি না এখান থেকে শুনতে পারবেন না, 2011 সালে আমার মনে আছে বাংলাদেশের বিপক্ষে একদম ওপেনিং ম্যাচ, 2011 সালের বিশ্বকাপের ওপেনিং ম্যাচ ছিল। আমি দুইটা মানে কমেন্টারি আমার মাথায় বাড়ি যাচ্ছে। একটা হলো 2011 সালের ওপেনিং এর ম্যাচে বাংলাদেশ ভারত খেলা হয়েছিল, তখন বীরেন্দ্র সেহবাগ সম্ভবত 175 বা 171 হয়েছিল ম্যাচে, বুঝছস?
তো তখন এত একটা ছক্কা মারছিল, ছক্কাটাকে তখন অ্যালান উইকেন্স তোর একজনে আছে মানে কমেন্টেটর, ও একটা বলছিল যে দিস ইজ অ্যানাদার বিগ শাওয়াগ 6। কথা কি বুঝছস? কি বলছিল? দিস ইজ অ্যানাদার বিগ শাওয়াগ 6 এটা বলছিল। তাহলে দিস হলো কি সাবজেক্ট, এটা পুরোটা কি প্রেডিকেট, তাহলে প্রেডিকেট শুরু বাদ দিয়ে এটা হলো কি ভার্ব, ঠিক আছে? এখন বলতে এটা লিঙ্কিং ভার্ব কিনা, এখানে তুলনা করা হচ্ছে যে এটা শাওয়াগের আরেকটা বড় দিস ইজ অ্যানাদার বিগ শাওয়াগ 6, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? এটা খুব সুন্দর না? তাহলে দেখ শাওয়াগ 6 এখানে ধর বলছে যে কি 6 এটা কি 6 কিন্তু নাউন, এই নাউনটা এই যে নাউন, এখন এটা কার 6 রে ভাই? এটা কার 6? ওই যে আমার চিয়ে নিচে দিকে পজ দেখি এত লাগা বলা বলা এসে শুনতে বলো। দেখ কি বলছে, দিস ইজ অ্যানাদার বিগ শাওয়াগ 6, এটা আমি নিচ থেকে দিছিলাম, ঠিক আছে? বলছিলাম অ্যালান উইকেন্সের একটা কি কমেন্ট্রি। তো এই যে শাওয়াগ 6 বলতে শাওয়াগ মূলত কি, শাওয়াগ মূলত একজন খেলোয়াড়, তোরাও তো অনেকে চিন্তা করছ না তাইলে। ও আজকে যাই একবার সার্চ দিবি, ঠিক আছে? যে ভারতের ইতিহাসে সবচেয়ে মারকুট ওপেনার। তো শাওয়াগ 6 এর তার মানে হলো শাওয়াগের 6, তাহলে এটা হলো নাউন, এটা কি নাউন, কার 6? শাওয়াগের 6, তাহলে ও কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দেখ দিস ইজ অ্যানাদার বিগ শাওয়াগ 6, তাহলে বিগ এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। তাহলে আমরা কি এটা বলতে পারি না অ্যানাদার মানে আরেকটা একবার ঠিক আছে না, আরেকটা বড় 6 মানে শাওয়াগ বহুত ছক্কা মারছে, এটা আরেকটা বড় 6, তাহলে অ্যাডভার্ব কো মডিফাই করছে অ্যাডভার্ব। কথা কি বোঝা যাচ্ছে? কিছে শাওয়াগ নাউন দিনো ব্যাপারটা হচ্ছে যে শাওয়াগ নাউন 6 ও নাউন, কিন্তু 6 কে মডিফাই করছে শাওয়াগ, কার 6? শাওয়াগের 6। তাহলে इसकी लिंकिंग बना ऐसा दे हाँ? इसकी लिंकिंग बना देखिए ना ইজনে না না শাওয়াগের 6 আর শাওয়াগ দুটো তো একই শব্দ নয়, ঠিক আছে? আরে বীরেন্দ্র শাওয়াগ। আচ্ছা আসো এখন আবার এখানে একটা জিনিস বলি, সেটা হলো যে অ্যানাদার কে আমরা কিন্তু ইয়া বলতে পারবো না, অ্যাডভার্ব বলতে পারবো না, হচ্ছে না, অ্যাডভার্ব মডিফাই করতেছে না। কেন? গতকাল মনে আছে না ইচ আদার ওয়ান অ্যানাদার এই জিনিসগুলোকে আমরা বলছিলাম না কি প্রোনাউন, মনে আছে? এগুলোর নাম দিয়েছিলাম আমরা রিসিপ্রোকাল প্রোনাউন, সম্ভবত নাম দিয়েছি গতকাল, ঠিক আছে? প্রোনাউনের না এটা মনে আগের ক্লাসে দিয়েছিলাম, ঠিক আছে? প্রোনাউনের এটা দেখি। আচ্ছা আরেকটা বাড়ি খাচ্ছে কি জানো? আরেকটা বাড়ি খাচ্ছে, এটাও সুরেশ রায়না। সুরেশ রায়না একবার তোর ইংল্যান্ডের সাথে একটা ছক্কা মারছিল, তো না 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 এটা না না এটা এটা সহজ, এটা হলো জাস্ট মানে ডিফিকাল্ট লেফট হ্যান্ডেড শট মনে হয়েছে ব্যাপারটা। আচ্ছা তাহলে আমরা যদি দেখি আমাদের অ্যাডভার্ব নিয়ে আর কোনো কিছু না। এখন আমি প্রশ্ন লিখবো, আপনারা আমাকে বলবেন কোনটা অ্যাডভার্ব। দেখেন আপনারা আমাকে বলবেন the car is fast, the car runs fast, the car runs very fast। কথা কি বোঝা গেছে? এখন এই যে আমি তিনটা বাক্য লিখলাম, এটা एग्जाम এটা দিয়ে আমরা এই ক্লাস শেষ। তো এই তিনটা বাক্যের ভিতরে আমাদের এই তাকার এটা কি verb subject Yeah, subject. মানে ছোট করে দিই Subject. predicate পুরো এই জায়গাতে মহাকবি হিসেবে বলা যাবে। এটা কেমন কি সাবজেক্ট predicate কথা কি বোঝা যাচ্ছে? এটা শেষ তো? শেষ। তাহলে এটা হলো Verb. verb, এটা হলো verb, এটা হলো verb। কেমন কিছু প্রেডিকেট verb দিয়ে শুরু হবে শেষ verb verb verb। verb। এখন এখানে একটা জিনিস বাকি আছে, এখানে fast এখানে একটা বাকি আছে, এখানে দুইটা বাকি আছে, একটা বাকি আছে, তাহলে এটা কি হবে? adjective adjective, এটা হলো adjective। adjective এখানে adjective এখানে দেখ the car runs fast,
কারটি দ্রুত দৌড়ায় বলা যায় না, মানে দ্রুত চলে, ঠিক আছে? তাহলে এখানে চলা দ্বারা কিন্তু এটাই বলছে রানস কে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। আর এখানে the car runs very fast, Noun আছে এখন কি? ফাস্ট দ্বারা রানস কি বোঝাচ্ছে? তাহলে এটা কি অ্যাডভার্ব। ভেরি আর ফাস্ট কে আবার মডিফাই করছে কে ভেরি, এটাও কি কথা কি বোঝা যাচ্ছে? কথা কি ক্লিয়ার কিনা? বুঝছেন আল্লাহর রহমতে? ক্লাস 7